আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পাঠ করেছি, সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তানের তোমরা অনুকরণ করিও না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন। আচ্ছা বলুন তো, শয়তান যে আমাদের দুশমন, আমাদের কাউকে চিনতে বাকি আছে? আমরা সবাই জানি। আচ্ছা বলুন তো, আল্লাহ কেন শয়তান থেকে সতর্ক করলো? কেননা শয়তান যাবে জাহান্নামে, আর ওয়াদা করেছে কি, আমাদের এই আদম জাতিকে জাহান্নামে নিয়ে যাব। এটা ওয়াদা করেছে না করেনি ভাই? করেছে। তার জন্য আল্লাহ কত মহান, আল্লাহ কত জ্ঞানী, আমাদেরকে এই পাপী মানুষদেরকে সতর্ক করেছে, ওই শয়তানের অনুকরণ করিও না, শয়তান তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা এবার বলি, শয়তানকে আপনারা ভালোবাসেন? বাসেন না। আচ্ছা বলুন তো, আল্লাহ রাসূলকে ভালোবাসেন? কিন্তু আমি তো পরীক্ষা করি, তা পাবো না মনে হয়। দেখেন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, তোমরা ঈমান এনেছো বললেই কি আমি ছেড়ে দেবো? আমি কি তোমাদের পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। আসুন দেখি এইবার আমরা, যেহেতু আমার আলোচনার বিষয় প্রচলিত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম, আমরা যেটা ধর্ম মনে করে পালন করি, এটা শয়তানের আচরণ না আল্লাহ রাসূলের আচরণ? একটু যাচাই করলে ক্ষতি হবে ভাই? একটু যাচাই করি, তাই না? আচ্ছা যাই হোক, আসুন তাহলে আমরা দেখি শয়তান কাকে বলে। আমরা সবাই এই যে বলিনি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলি কি বলি না? সূরা ফাতিহা পড়ার আগে, নামাজের আগে, কোরআন পড়ার আগে শয়তান থেকে বাঁচতে চাই কি চাই না? কিন্তু শয়তান থেকে বাঁচতে চাই, কিন্তু আসলেও কি বাঁচতে পেরেছি? দেখেন আসল কথা, আমরা শয়তানকে চিনি না, তাই না চিনে শত্রুর বাড়িতেই গরুটা বেঁধে এসেছি, শত্রু জবাই করে খেয়ে। কেননা কি আমার শত্রু চেনা নেই? তাহলে দেখুন, শয়তানকে আমি সংক্ষেপে চিনি দিই। শয়তানের কাজ দুটো। কটা কাজ ভাই? দুটো। এক, আল্লাহ রাসূল যেটা করতে বলেছে শয়তানের কাজ, সেটাই থেকে বিরতি রাখা। দুই, যেটা করতে নিষেধ করেছে সেটাই করি নেয়া। বোঝা গেল শয়তান কাকে বলে? আচ্ছা এবার আসুন দেখি, আমরা শয়তানের অনুসরণ করি না আল্লাহ রাসূলের অনুসরণ করি? দেখেন আল্লাহ রাসূল বললেন, আপনার সেই বুখারীতে আছে হাদিস নাম্বার ৭২৮৭, তোমরা টাগনুর উপরে কাপড় পরো। কিসের উপরে? এই যে টাগনুটার উপরে কাপড় পরতে হবে। কেন বলবে? যারা এখানে নিচে পড়বে তাদের সে পা জাহান্নামে যাবে। তাহলে এবার বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন টাগনুর উপরে পরুন, আর শয়তান বললো যদি টাগনের উপরে পরো তো খেপা খেপা লাগবে, ঢেকে পড়ো। তাহলে কার অনুসরণ করছি ভাই? আমরা যারা টাগনু ঢেকে কাপড় পরছি। তাহলে এবার তো আল্লাহ রাসূলের অনুসরণ হলো না। দুই, আল্লাহর নবী বললেন তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ক্ষমা করো, আর গোঁফকে ছোট করো। আমরা কি করছি? গোঁফ বেশ বড় বড় করে পাক দিচ্ছি, আর দাড়িটা প্রতি সপ্তাহে চেঁচে লেড়া করছি। তাহলে কার দলে ভাই? দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগবে, বউ হয়তো রাগ করবে, শালি কথা বলতে চাবে না, প্রেমিকা হয়তো ভুলে যাবে। তার জন্য শয়তান বলল দাড়িটা চেঁচে দে, চুল কটা কালো করে দে, হিরো হিরো লাগবে। কার অনুসরণ হচ্ছে ভাই? শয়তানের হচ্ছে। দেখেন, কিন্তু এর আগে আপনারা বললেন শয়তানকে ভালোবাসেনি। দেখেন এবার ধরা পড়ে যাবেন, পরপর সবই শয়তানের কাজ হয়ে যাবে। করে গেল দুই। তিন নাম্বার, আল্লাহর নবী বললেন যারা নিয়মিত নিষিদ্ধ জিনিস খায় তারা জান্নাতে যাবে না। এখানে একটা কথা আছে ভাই, বাংলাদেশের একজন বক্তা কিছু গালি দিয়েই বলল, কোন বোকা বলেছে বিড়ি খাওয়া হারাম? কোন দলিল দেখাতে পারবে? সত্যিকারের কথাই, বিড়ি, জর্দা, তামাক, গোড়াখোর, গুটকার কোনো তো দলিল নেই, কোরআন হাদিসে কোথাও নেই, কথা তো সত্য। কিন্তু বলি, এই গ্রামটার নাম কি? পাগলাচন্ডী। আমি কায়ম ভাইকে, আব্দুল কায়ম ভাইকে বললাম, শোনো, পাগলাচন্ডী গ্রামে ঢুকবে না। তাইলে আর উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাচ্ছা বলা দরকার আছে? ভাই একটু বুঝে কথা বলুন। কি এনাকে বললাম পাগলাচন্ডী গ্রামেই তুমি যাবে না, তাহলে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া বলার আর দরকার নেই।
কিন্তু যদি এবার আমার ভাই বোকা হয় তো বলবি আপনি তো পাগলা চণ্ডী গ্রামে ঢুকতে মানা করেছিলেন, উত্তর পাড়ায় যেতে তো মানা করেননি, আমি তো উত্তর পাড়ায় এসেছি। এটা কি বোকার পরিচয় হবে না জ্ঞানী হবে ভাই? বোকার পরিচয়। তাহলে আল্লাহ নবী বললেন প্রত্যেকটা নিষিদ্ধ জিনিস মদ, আর প্রত্যেকটা মদে হারাম। তাহলে বিড়ি জর্দা গুটকা কি পেট ভরে খিদে লাগার জন্য খায় না নিশায় খায় ভাই? তাহলে প্রত্যেকটা নিষিদ্ধ জিনিস যখন বলে দিল হারাম, তাহলে আর বিড়ির নাম আলাদা করে বলার দরকার আছে? তামাকের জর্দা গুটকা ঘরেরকা তেরেঙ্গার বলার দরকার আছে? নিশা ভাবে, নিশা কাকে বলে তাও বলে দিই। যে জিনিসটা খেলে, সহজ করে বলছি, মানে আমাদের শর্ট টাইম, মানে একটা কথাই বলবো যেন 20টা কথার এক কথাই হয়ে যায়। নিশা সেটাই যেটা খেলে খিদে মেটে না বা শরীরের কোনো উপকার হয় না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন জাহান্নামীদের খাবার দেয়া হবে জাক্কুম গাছের ফল, আপনারা সবাই জানেন। বলেছে যেটাই তার কোনো উপকারও হবে না, পেটও ভরবে না। তাহলে বলুন, বিড়ে জর্দা তামাক গুটকা গোড়াখোর তেরেঙ্গা হিরোইন মদ যত রকমের নিষিদ্ধ জিনিস আছে, বলুন আপনার খিদে লেগেছে, একটা বিড়ি খালি খিদে ভেঙে যাবে, শরীর পুষ্ট হবে, এমন কথা আছে? তাহলে প্রত্যেকটা নিশা, তাহলে এখানে বোঝা গেল যে জিনিসটা আল্লাহ বলেছেন জাহান্নামীদের এমন খাবার দেয়া হবে যে খাবারে কোনো উপকারও হবে না, শরীরের খিদেও মিটবে না। তাই যে খাবারটা খেলে আমাদের শরীরে কোনো উপকার হয় না, খিদে মেটে না, অথচ ক্ষতি হয়, সেটাই নিশা, সেটাই হারাম, আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে এখানে আল্লাহ নবী বললেন রসুন পেঁয়াজ হালাল, তারপরে বললে কাঁচা খেয়ে মসজিদে যাবে না। কেন? পরের নামাজি ভাইয়ের যদি পাশে তার গন্ধ লাগে, সে যদি কষ্ট পায় আমার দ্বারাই। আল্লাহ নবী বললেন একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে শব্দ আঘাত করে, সে কোনোদিন মুসলিম থাকতে পারে না। তাই নামাজে দেরি যদি আমার একজন ভাই আমার মুখের দুর্গন্ধে যদি সে কষ্ট পায়, তাহলে আমি মুসলমান থাকছি না। তাহলে একজন যখন বিড়ে খায় তার কাপড়টা পর্যন্ত গন্ধ করে, তার শরীরের কাছে দাঁড়ানো যায় না। তাহলে ভাই রসুন পেঁয়াজ হালাল, তারপরও যদি কাঁচা খেয়ে না আসা যায়, তো তখন তাহলে এবার বলুন জর্দা বিড়ে গোড়াখোর খেয়ে কিভাবে আসা যায়? কালকে পরশুদিনকে আমি কলকাতায় ডাক্তারের কাছে ছিলাম, এক ভদ্রলোক আমার পেছনে দাঁড়িয়ে সেই তেরেঙ্গা বটকা বটকা গুন্ড আর তার স্ত্রীর সঙ্গে কথা বলছে, মুখে থেকে আমার ভাই ওটা ধুয়েছে ফেলেছে, কথা বলো, তুমি কথা বলতে পারছো না। কথাটা শুনলো হিন্দু, গিয়ে যায় মুখটা ধুয়ে আসলো, আর এবার কেমন ভদ্রলোক লাগছে, আর তোমার এই দুর্গন্ধ। কথা হচ্ছে দেখো, এই যে দুর্গন্ধ যদি আমরা থাকি, দুর্গন্ধ ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের অনেকেই বলে মুগ্র, মুগ্রর এর অর্থ হচ্ছে নোংরা বা অপছন্দনীয় জিনিস। আচ্ছা বলুন তো, নোংরা খাওয়া যায়? তাহলে কি করে খাই? মুগ্র মানেও নোংরা, অপছন্দনীয়। আল্লাহ যেগুলো পছন্দ করেন, আল্লাহ রাসূল যেগুলো পছন্দ করেনি, আমাদের সেগুলো পছন্দ করতে হবে, অপছন্দ করতে হবে, তবেই কিন্তু আল্লাহ রাসূলকে মানা হবে। আর আল্লাহ রাসূল যেগুলো ঘৃণা করেছে আমরা যদি সেটা খাই, তাহলে মানা হলো ভাই? তাহলে তো সেই শয়তানের অনুসরণ করা হলো। তাহলে বোঝা গেল 3 নাম্বার আমাদের নিষিদ্ধ জিনিস ত্যাগ করতে হবে। আসুন আল্লাহ তাআলা দেখেন, তাহলে এটাও বলি, তাহলে বোঝা গেল যারা নেশা করেন, তাহলে যদি ছেড়ে না দেন, তাহলে জানতে হবে শয়তানের অনুসরণ করেন, আল্লাহ রাসূল অনুসরণ করেন না। আসুন ভাই, হয়তো কাউরির কথা, আমাদের এই সভাটার নাম দিয়েছি ইসলাহ, মানে সংশোধনে। কেন? মুসলিমদের কাছে দাওয়াত দিতে নেই, দাওয়াত দিতে হয় অমুসলিম কাছে। আপনারা মুসলিম, তাই হয়তো ভুল ভ্রান্তি আছে, আমরা নিজেরা সংশোধন করে নেব। তাই ভাই যদি কাউরি গায়ে বাঁধে, অবশ্যই কথাটা আমল করার চেষ্টা করবেন, আগ করবেন না। কেন? হক কথা একটু তিতো হয়, কিন্তু তিতো হলেও সেটা মিঠা কখন? যখন সে হকটা বোঝে। আমি যখন ফোঁড়াটা গালতে চাই, অনেক বাচ্চারা গালি দেয়, গালি দেওয়ার পরও যখন ফোঁড়া থেকে বিষটা বেরিয়ে, নোংরাটা বেরিয়ে যখন শান্তি হয়ে যায়, ছেলেটা আরাম করে ঘুমায়। তাই সমাজে যে কুসংস্কার দুর্নীতি আছে, সেটাকে তাড়াতে গেলে হয়তো অনেকে গাল দেবে, কিন্তু যদি সে যখন বুঝে যাবে কথাটা হক সঠিক, তখন কিন্তু সে আবার আমাকে সালাম দেবে, মুসাফা করবে ইনশাআল্লাহ। তাই আমরা সেই ভয়ে হকটা বলা থেকে বিরত থাকবো না, হক বলতে হবে। যেটা আল্লাহ তাআলা সূরা আসরে বলেছেন, তোমরা হকের দাওয়াত দাও। তা যাই হোক, তাহলে আসুন এইবার বোঝা গেল আমরা সবাই এই নোংরা থেকে বাঁচবো ইনশাআল্লাহ। দেখেন বলেছে তোমরা পুরুষ হয়ে নারীর সাদৃশ্য করো না। অনেকে আছে আবার দাড়ি গোঁফ পোড়াটা চেঁচে ফেলে। তাহলে বলুন, দাড়ি গোঁফ পোড়াটা চেঁচে ফেলে মানে মুখটা কাদের মতো লাগলো ভাই? এবার হিজড়ি মতো হয়ে গেল না? তাহলে নারী না পুরুষ,
কিছুই বোঝা গেল না। তাই ভাই আমরা এটা করব না। যেহেতু কোনো মুসলমান যদি নবীর আদর্শকে যদি অপছন্দ মনে করে, নবীর আদর্শকে যদি সে ঘৃণা করে, তাহলে সে কি মুসলিম হতে পারে ভাই? তাই না? তাহলে আল্লাহর নবী দাড়ি রেখে বিশ্বের আজকে মহামানব হলেন, আর আমরা দাড়ি রাখতে লজ্জা লাগে। বোঝা গেল? তাই ভাই নিষাদ্রব্য জিনিস আমরা ছাড়বো, টাকনুর উপরে কাপড় পরবো। আসুন সুদটা বলি। এবার দেখেন সূরা নিসা আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলা বলছেন, তুমি বিবাহ করো তোমার পছন্দ মতো 2, 4, 2, 3, 4 যদি ন্যায় বিচার করতে পারো তবেই কিন্তু, আর যদি না পারো তাহলে একটাই যথেষ্ট। তাহলে আল্লাহ বললেন তুমি বিবাহ করো তোমার পছন্দই। আর আমরা কি মাওলানা সাহেব, কি আমরা জামাতের মানুষ দায়ী হই, বা যাই হোক আজ নামাজি হাজি সাহেব হই, আমরা ছেলে দেখতে যাই, মেয়ে দেখতে যাই, ছেলে বাড়িতে থাকে, বোম্বে আছে, আমরা গেলাম মেয়ে দেখতে, মেয়ে দেখে সব পছন্দ হলো, তারপরে বললাম ভাই আমাদের সবই তো ঠিকঠাক, খাওয়া দাওয়া ভালো হলো, বাড়ি ঘর পছন্দ, মেয়েও পছন্দ, কিন্তু আমার মেজে জামাইটা থাকে বোম্বে, সামনের মাসে বাড়ি আসবে, সে দেখতে আসবে, যদি সে পছন্দ করে তাহলে বিবাহটা হবে। তাহলে আল্লাহ বললেন তুমি বিবাহ করো তোমার পছন্দই, আর আমরা বিবাহ দিচ্ছি কার পছন্দ ভাই? জামাইয়ের পছন্দ। আল্লাহর নবী এ কথা বললেন, কোন নারী যদি সুন্দর করে সেজে পর পুরুষের কাছে প্রদর্শন করে, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। তাহলে বলুন, আপনার জামাই তো বিবাহ করবে না, আপনি তো বিবাহ করবে না, আপনার ছেলের বন্ধু বিবাহ করবে না, মেয়ে তো তার সামনে সেজে দাঁড়ালো, তাহলে বলুন মেয়েটাকে এবার ব্যভিচারিণী করে নিলেন। এ করে বললেন একটা ভালো সৎ চরিত্রবানের মেয়ে দেখো ভাই, ছেলের বিয়ে দেবো, কিন্তু মেয়েটাকে তো আপনি প্রথম দিনে জিনা করে নিলেন। তাহলে বলুন এই জিনার কাজটা করানো, শরীয়ত বিরোধী কাজ করানো কার কাজ? শয়তানের। দেখেন আপনি এখানে শয়তানকে ভালোবাসলেন, আল্লাহ রাসূলের আল্লাহর কথাটাকে আপনি অমান্য করলেন। সূরা নিসার 3 নম্বর আয়াত পড়ে দেখে নেবেন। আসুন তারপরে আসি। তাহলে বোঝা গেল এখানেও কার দলে থাকলাম? শয়তানের দলে। 4 নম্বর সূরা নিসার আল্লাহ বললেন তুমি বিবাহ করো, তোমার স্ত্রীকে মোহর মিটিয়ে দাও, তাতে থেকে বিন্দু মাত্র ফেরত নেবে না, তবে যদি সে খুশি করে দেয় তো মজা করে খাও। তুমি তোমার স্ত্রীকে মোহর মিটিয়ে দাও, তাতে থেকে বিন্দু মাত্র ফেরত চাবে না, তবে যদি সে খুশি করে দেয় তো মজা করে খাও। আল্লাহর আদেশ, আমি মোহর দিয়ে যদি আমি ফেরত নিতে না পারি, তাহলে আমি তো মোহর দিলাম না, আবার ঘুরে তার জমি বেচিয়ে, বাড়ি বেচিয়ে তাকে ভিক্ষা করিয়ে নিলাম, তাকে সর্বশান্ত করে দিয়ে আমি যদি তার মেয়েটাকে নিলাম। বলুন আল্লাহর নবী বললেন, যেটা আগেই বললাম, কোন মুসলিম হয়ে যদি মুসলিমকে আঘাত করে, সে কোনদিন মুসলিম থাকতে পারে না। আর বিবাহের ব্যবস্থা করেছে আল্লাহ, আল্লাহ বিবাহকে সহজ করেছে। আমরা নিজেরা কঠিন করে, আজকে এমন যুবতী মেয়েরা আছে, তার বাপের দুটো মেয়ে হয়তো গরিব মানুষ, সেই মেয়েটার বাপ চেষ্টা করছে, মেয়ে যুবতী হয়ে গেছে, আমার তার বিয়ে দিতে হবে, মেয়ে যদি কোথাও দুর্ঘটনা ঘটে, আমার কেলেঙ্কারি হবে, আমার মুখটা নিচু হয়ে যাবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমাদের মতো বেঈমান মুসলমান, আমাদের মতো শয়তানের অনুসরণ করা মুসলমান মোহর দেয়া বাদে আমরা পণপ্রথা চালু করেছি। তাই আজকে একটা গরিব মানুষ তার মেয়ে ব্যভিচারী করছে, অথচ বিয়ে দিতে পারছে না। এর জন্য দায়ী কে বলুন তো? আমরা দায়ী হয়ে যাব। তাহলে দেখুন, শয়তান জিনার কারখানা করার জন্য বিবাহকে আল্লাহ করলেন সহজ, আল্লাহ রাসূল করলেন সহজ। আমরা বিবাহতে গেট প্যান্ডেল, এমন এমন ভদ্রলোক আছে জিনারা হোটেলে নিয়ে গিয়ে মেয়ের বিয়ে দেয়। বলি চাচা আপনার তো জাকাত ফরজ, জাকাত দেন। বাবা টাকা কোথায় পাবো? কিছুই নেই। দেখেন জাকাত ফরজ দিতে পারলো না, আল্লাহর আদেশকে অমান্য করলো। আর আল্লাহর নবী বললেন বিনা কারণে অপব্যয় শয়তানের ভাই। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন বিনা কারণে অপব্যয় শয়তানের ভাই। আপনার মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, মেয়ের বাড়িতে 5 পয়সা খরচ নেই। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমি ধরুন 4টে গরু পালিত করছি, এই গরু 4টের যখন আওর কিনছি, যখন আমি চিকিৎসা করছি, গরুর গোয়াল করছি, তখন আমার ধার দেনা হতে পারে কি পারে না ভাই? তখন পারে।
কিন্তু গরু চারটে যখন দিতে গিয়েছে কুরবানির বাজারে বেচার জন্য আমি হাটে নিয়ে গেছি, তখন আমি ভিখারি। যদি 50,000 টাকা করে দাম হয়, চারটে গরুর দাম হবে কত ভাই? 2 লক্ষ টাকা। তাহলে বলুন সেই সময় আমি হব জমিদার। যে বেটা কিনতে আসবে সে ধার করে আনবে, সুদ করে আনবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি গরুওয়ালা, আমি যখন গরু বেচবো তখন আমি তো টাকা পাবো। আর আমি যদি হাটে বলি ভাই 4টে গরু বেচবো গো, আমি বড় অভাবী, আমাকে কিছু সাহায্য করো, লোকে পাগল বলবে কিনা ভাই? কি বলবে গো? পাগল বলবে না? তাহলে দেখুন, একজন গরিব মানুষ একটা বাড়িতে খাটিও তার 4টে মেয়ে, হয়তো 4টে মেয়েরা তারা রোজগার করতে পারে না। সেই মেয়েদের লেখাপড়া শিখাতে গিয়ে, তার একটু চিকিৎসা করতে গিয়ে, একটু পোশাক দিতে গিয়ে, খাবার দিতে গিয়ে হয়তো সেই ব্যক্তির অভাব হতে পারে। সেই লোকটা সময়ে হয়তো মেয়েদেরকে চিকিৎসা করতে পারলো না, সে ভালো খেতে দিতে পারলো না, হয়তো পর্দায় রাখতে পারছে না, ভালো পোশাক কিনে দিতে পারছে না। আপনি সেখানে দান করুন, এই সময় সে অসহায়। কিন্তু যখন ওই গরুওয়ালা গরু যখন বেচতে গেলে সে অসহায় নয়। এই মেয়ের বাপ যখন মেয়ের বিয়ে দেবে তখন, ওয়ালাইকুম আসসালাম বসুন ভাই, এই মেয়ে যখন মেয়ের বিয়ে দেবে, এই বাপ যখন মেয়ের বিয়ে দেবে, এই যে আল্লাহ সূরা নিসার 4 নম্বরে আয়াতে বললো তুমি মোহর দিয়ে বিবাহ করো, এই বাপ তো মেয়ের বাপ টাকা পাবে। তাকে কেন ভিক্ষা করতে হবে ভাই? বলুন, কেন তাকে ভিক্ষা করতে হবে? কেন তাকে জমি বেচতে হবে? আল্লাহ বললো মোহর দিতে, আর শয়তান বললো পণ নাও, লোকে ভিখারি বানিয়ে দাও, জমিটা বাড়িটা বেচিয়ে দাও। বলুন, এটা জাহেলের কাজ নয়? এটা জালেমের কাজ নয়? তাই বলুন, আমরা কাকে নরেন্দ্র মোদীকে জালেম বলতে যাই? আমাদের মসজিদ ভাঙে, সমাজ ভাঙে, আমরা নিজেদের তো মুসলিম ভাই হয়ে আর একজন মুসলিমকে জমি বেচে সর্বশান্ত করে দিলাম। আবার 300 বরযাত্রী, আবার 3 মাস অষ্টমঙ্গলা খাওয়ালাম, সেই লোকটার উপর মরার উপর খাড়া। কি আমরা মুসলমান? দেখেন এবার আমরা কার দলে আছি দেখেন। এগুলো সব শয়তানি কার্যকলাপ। বলুন দেখুন সমাজে। এইবার বলি, বিবাহ কাকে বলে? বিবাহ কি, অনুষ্ঠানের নিয়ম কি? একজন পরেশগার আল্লাহর নবীর কাছে আমরা একটা কথার উল্টো বুঝি। আল্লাহর নবী বললেন মানুষ দেখে সুন্দরী, বড় বংশ, অর্থনীতি আর ধার্মিকা। আল্লাহর নবী বললেন এই 3টেকে আমি নাকচ করে দিলাম। সৎ চরিত্র মানে ধার্মিক ছেলে দেখেন, ধার্মিক মেয়ে দেখেন। কেন? একটা মেয়ে যদি সৎ চরিত্রবানের হয়, আপনার তার গয়নাগাটি টাকা পয়সা দিতে না পারলেও আপনি সেই মেয়ের কাছ থেকে আপনার ছেলে সেখানে আনন্দ ভালোবাসা পাবে, আপনি শ্বশুর হিসাবে সম্মান পাবেন, আপনার সেবা যত্ন হবে। এটাই তো বড়। টাকা পয়সা তো একজন বেশ্যাও তো টাকা রোজগার করে, চোর ডাকাতরাও তো চুরি করে টাকা রোজগার করে, সততা করা খুব মুশকিল। তাহলে দেখুন, আর যারা জামাই খুঁজছেন, আপনি বোম্বে থাকে, সৌদি আরব থাকে, আপনি মেয়ের বিয়ে দিলেন, থুয়ে চলে গেল, ছোট দেওর নিয়ে ঘুরলে, আল্লাহ নবী বলে দায়ুস জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। দায়ুসকে যে বাড়িতে বেহার সুযোগ দেয়, আপনার ছোট মহিলাটা আছে, ছোট মেয়েটা আছে, বড় মেয়েটা বসে, আপনার ছোট মেয়েটা বসে জামাইয়ের পাশে দুদিকে পা দিয়ে জড়ি ধরে, আর বড় মেয়েটা যেটা তার স্বামী তার কাছে না বসে সে বলে পিছনে, এই যে বাপ দেখলো, এই শোনো তাড়াতাড়ি মোটরসাইকেল থেকে নামো, তুমি বসো তোমার স্বামীর পাশে, যদি কোনো দরকারে খুব জরুরি দরকার যেতে হয় তবেই কিন্তু বোনাইয়ের সঙ্গে যাবে, না হলে যাওয়ার কোনো দরকার নেই। যেটাকে আমি দিয়েছি সেটাকে নিয়ে সে ঘুরবে। যদি আপনি ছোটটাকে যদি পাঠান, আপনি দায়ুস, জান্নাতের সুগন্ধ পাবেন না, তাহাজ্জুদ পড়েও আপনার কোনো উপকার হবে না। এটার নাম শরীয়ত। দেখেন শয়তান কিভাবে আমাদের প্রলোভন করে ছেড়ে দিয়েছে। এইবার দেখেন, তারপরে আমরা যখন বিয়ের বরযাত্রী যাই, এই যে আল্লাহ নবী বললে সুন্দর করে সেজে প্রদর্শন করাটা সে ব্যভিচারিণী। আপনার মেয়ে যখন ঠোঁটে লিপস্টিক দিয়ে চুলগুলোকে শ্যাম্পু করে নিজের টাইট ফিট পোশাক পরে যখন চ্যাংড়ার পাশে বলে বরযাত্রী গেল, আপনি কোনোদিন পিতা হতে পারেননি, আপনার কোনোদিন আদর্শ ছিল না। যদি থাকতো আপনি কোনোদিন তাকে ওই অবস্থায় বাড়ির বাইরে দিতেন না। তাহলে বোঝা গেল, দেখেন পর্দা ফরজ না কি সুন্নত ভাই? ফরজ। তাহলে দেখেন আজ আমরা ফরজকে নষ্ট করে শয়তানের আচরণ করে বরযাত্রী পাঠিয়ে দিলাম। বরযাত্রী হিন্দু প্রথা, কন্যা যাত্রী হিন্দু প্রথা, অষ্টমঙ্গলা অমুসলিমদের প্রথা।
আপনার এই যে কন্যা, তারপরে আপনার ক্ষীর খাওয়ানি, অমুসলিমদের প্রথা, এগুলা সবই শয়তানের আচরণ আমাদের ভিতরে ঢুকে গেছে। বিবাহর ব্যাপার, ছেলে মেয়ে দেখবে পছন্দ হবে, 1 2 মেয়ের বাপ রাজি হতে হবে। ভাই, এই সমাজের কেউ দায়িত্বশীল আছেন? তাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যদি আপনি বাঁচতে চান, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে বলেছে আমি দায়িত্বশীল করে পৃথিবীতে দিয়েছি, আর প্রত্যেকটা মানুষের দায়িত্বের হিসাব নেবে। আপনি পরিবারের দায়িত্বশীল, পরিবারের হিসাব লাগবে। আপনি এই মহল্লার দায়িত্বশীল, এই মহল্লার হিসাব লাগবে। যদি সেক্রেটারি সর্দার সাহেব থাকেন, অনেক ছেলেরা মেয়ে বের করে আনে, অনেক মেয়ে চলে যায়, তখন আপনারা করেন কি, একটু টাকা ধরিয়ে দেয় আর সেই বিয়েটা পড়িয়ে দেন, বাতাসা দুটো বেশি খান, আপনি মিষ্টি দুটো ধরি পান। কিন্তু আল্লাহ নবী বললেন বিনা ওলিতে বিয়ে বাতুলুন বাতুলুন বাতুলুন, ভাষাটা 3 বার ব্যবহার করেছে। তাই 1 ছেলে মেয়ে পছন্দ, 2 মেয়ের বাপ রাজি থাকতে হবে, তাহলে সেই বিয়ে হবে না। আপনি যদি বিবাহটা করে দিয়ে তাদেরকে মিলন করার সুযোগ করে দেন, আল্লাহ নবীর ভাষায় বিয়ে হয়নি, তারা যে মিলন করবে এটা জিনা হবে। যারা এই দায়িত্ব নিয়ে তাদেরকে জিনায় লেগিয়ে দিল, এরা হাসরের দিন জবাবদিহি করতে হবে। খুব হুঁশিয়ার। 3 আপনাকে মোহর মেটাতে হবে। 4 আপনাকে 2 জন লোককে সাক্ষী রাখতে হবে। 5 আপনাকে উপদেশমূলক কিছু আলোচনা করতে হবে। কেননা একটা মোটরসাইকেল কেনার পরে চাবিটা হাতে দেওয়ার আগে বলে দেয়, ভাই মাসে মাসে আপনি সার্ভিসিং করবেন, আপনি যখন চালাবেন ব্রেকটা আছে কিনা দেখে নেবেন, ট্যাঙ্কে যেন পানি না যায়, মোবাইলটা চেক করবেন। এই রকম ভাবে আপনাকে যেমন উপদেশ দেওয়া হয়, তাই সেই হিসাবে একটা নতুন জীবন শুরু হবে। তাই ছেলেকে কিছু উপদেশ দিতে হবে, বাপের সঙ্গে কি আচরণ করতে হবে। দেখবেন সূরা নিসার 2 নম্বর আয়াতটা পড়ে নেবেন। এখানে বললো তোমরা এতিমের মাল ভক্ষণ করো না, মানে হয়তো আমার একটা ভাইপো আমার কাছে আছে, আমি তাকে ভালোবাসি, আমার যখন নতুন স্ত্রী আসলো, সে বললো শোনো তোমার ওই ভাইপোকে বহুদিন ধরে পুষছো, ওদের ওই মাঠের ভালো জমিটা বেচে দাও, তোমার নামে কিনে নাও। তার জন্য বউ এসে দেখা যাচ্ছে, যেমন একটা গল্পই আছে, একজন তার মা বলছে বাবা দুধটা খেয়ে নে, বলছে মা আমি খাবো না, তোমার বৌমাকেই দাও। তাহলে এইভাবে হয়তো সে ফেঁসে যেতে পারে। তার জন্য মা বাপকে দেখে না, অনেকেই বউর কথা শুনে মা বাপকে ছুঁড়ে ফেলে দেয়। তার জন্য এখানে সতর্ক করেছে যে শোনো তোমার মা বাপকে ভুলে যাবে না, কিভাবে আচরণ করতে হবে দেখে নেবেন, এটা বলে আছে। তাই খুতবা দিতে হবে 5 নাম্বার। 6 বিবাহর পরের 1 দিন হোক 2 দিন হোক পরে আপনাদের ওলিমার খানা করতে হবে। এটাই ছেলের বাড়িতে, এটাই শরীয়ত, এটাই শরীয়ত। আর বাদ বাকি আপনারা যত যা করছেন এটা চলমান ধর্ম, এটা চূড়ান্ত ধর্ম নয়, আল্লাহ রাসূলের ধর্ম নয়। ওগুলো আমরা মন গড়া সমাজের অন্যান্য জাতিদের আচরণ থেকে ঢুকিয়ে ফেলেছি ভাই। তাই এই থেকে যেন আল্লাহ আমাদের বাঁচাক। আমরা যে সমাজের দুর্নীতিগুলো আছে, আল্লাহ আমরা সেই দুর্নীতিগুলো যেন দূর করতে পারি, সঠিক কোরআন হাদিস মানতে পারি। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে যেন আমরা বাঁচতে পারি, সে তৌফিক দান করো। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।